সরকারি জমি দখল করে বাড়ি দোকান। মহেশতলা 7 নম্বর ওয়ার্ডে পিডব্লিউডি জমি দখল, ইটভাটার কয়েকশো একর জমি দখল করে বস্তি। কিভাবে? সমীর রয়েছে আমার সঙ্গে, বলতে পারবেন সমীর, প্রশাসন নিষ্ক্রিয়? প্রশাসন কি দেখছেই না? এই যে প্রশাসন যে বলছে যে প্রশাসন ওখানে নেই, প্রশাসন আছে, সবই আছে, কিন্তু এই যে এখানে তৃণমূলের যুব এবং মাদার যারা আছে তারাই এই বস্তির মধ্যে যুক্ত আছে, যারা এই জমি, যে সরকারি জমি, ইটভাটার জমি এবং যে পিডব্লিউডির রাস্তা, তার উপরে জমি করে বাড়ি ঘর করে নিয়েছে এবং তার মধ্যে পার্টি অফিস করে নিয়েছে। একাধিক 100 একর জমি, 300 একর জমির মধ্যে 100 একর জমি পুরো দখল হয়ে গেছে সরকারি। মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও কিন্তু আরো জমি ওখানে দখল হচ্ছে, এখন মাঠ দখল হচ্ছে এবং খেলার মাঠ দখল হচ্ছে, এরকম সব দখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অসুবিধা। ধন্যবাদ। এখানকার 300 একরের মধ্যে 200 একর, 200-300 একর তো এমনি পড়ে আছে, এখানকার নেতারা দখল করে নিচ্ছে। প্লাস এখানে যেসব মানে গরিব বস্তিতে এদের তো কোনো অসুবিধা নেই, এদের তো অসুবিধা, প্লাস এখানকার নেতারাও সব খাচ্ছে, এখানে কাজও মোটামুটি ভালো করে করছে না। নামটা কি করে বলবো দাদা? নাম বললে তো মার খেতে হবে, নাম তো বলা যাবে না। সরকারি জমি আর পিডব্লিউর জমি যে এখানকার সব দখল করে বিক্রি করছে, তো এখানকার নেতাদের প্রভাবশালী ছাড়া ওখানে আর কি করতে পারে? তা আমরা সাধারণ মানুষ কি করে বলবো? আমাদের কোনো কথা শুনবে কি? এটা তো ওপরের বড় বড় লিডারশিপদের কাজ না। ব্রিক বোর্ড দীর্ঘদিন ধরে ব্রিক ফিল্ডগুলো বন্ধ থাকার ফলে কিছু কিছু এনক্রোচমেন্ট শুরু হয়েছে, যেমন করোনাকালে এই এনক্রোচমেন্টগুলো বেশি হয়েছে। এরা যেখানে বস্তিতে বাস করছে সেখান থেকে 4টে করে বাঁশ তুলে 1টা করে ত্রিপল ঢেকে দিচ্ছে। যদি ইমিডিয়েট ওইখানে হয়, ব্রিক ফিল্ডগুলো না চালু হয় বা সরকার ওখানে কোনো নির্দিষ্ট পরিকল্পনা করে, তাহলে জমিগুলো কিন্তু এই দিন 4টে করে বাঁশ প্রতিদিন তো ওখানে পাহারা দেওয়া, বিস্তীর্ণ অঞ্চল ওখানে। আমরা কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দিই না, আমাদের তো আর সেই ফোর্স নেই যে ফোর্স দিয়ে দাঁড়িয়ে লড়াই করে বন্ধ করবে। আমরা পুলিশের উপর অনেকাংশে নির্ভরশীল, কিছু কিছু ক্ষেত্রে হয়তো গাফিলতি নিশ্চয়ই থেকে যাচ্ছে, সেই জন্য এইভাবে হচ্ছে।